রাধে রাধে বন্ধুরা, আজকে আমার ভিডিওটা একটু অন্যরকমই বলতে পারো। কারণ আজ আমি আমার আগের পুজো দেওয়া নিয়ে একটু কথা বলবো। মানে আমি আমার বিয়ের পর শ্বশুরবাড়িতে যেভাবে পুজো দেওয়া শুরু করলাম সেটা নিয়ে কিছু বলবো আজকের এই ভিডিওতে। তো বিয়ের পর আমি আমার শাশুড়ির এই পুজোর আসনেই পুজো দিতাম। তো বিয়ের 1 বছরের মধ্যেই আমি দীক্ষামন্ত্র নেই, কারণ আমি একটা বেবি নেওয়ার প্ল্যানিং করছিলাম। তাই ভাবলাম যে বেবি নেওয়ার আগে অন্তত দীক্ষামন্ত্রটা নেওয়া অবশ্যই দরকার। তো তখন থেকে একটু প্রবলেম শুরু হয় আর কি। আর সেটা হলো, আমি দীক্ষামন্ত্র নিয়েছিলাম ফরিদপুরের শ্রীধাম শ্রীঅঙ্গর মন্দিরে হরিপুরুষ প্রভু জগৎবন্ধু সুন্দরের আঙিনায় থেকে। তো আমি তো সবাই জানো যে জগৎবন্ধু সুন্দরের আশ্রয়ে আশ্রিত। আর আমার শ্বশুরবাড়ির লোকজন যারা ছিল, যেমন আমার ননদ, দেবর, শ্বশুর শাশুড়ি, তারপর আমার ভাসুর, আমার যা, তারা আবার কানাই গোসাইয়ের আশ্রয়ে আশ্রিত। কিন্তু কানাই গোসাই আমার বিয়েরও অনেক বছর আগেই তিনি পরলোক গমন করেছে। তো যার কারণে তার থেকে আমরা দীক্ষা মন্ত্র নিতে পারি নাই। তো এই জন্য আমাদের অন্য জায়গা থেকে দীক্ষা মন্ত্রটা নেওয়া। তবে আমি যা মনে করি, গুরুদেব তো গুরুদেবই হয়, তাই না? তো তারপর প্রভু জগৎবন্ধুরের একটা চিত্রপট আমার গুরুদেব আসনে রেখে পুজো দিতে বলেছিল। তো তাই আমি আসনে রেখে পুজো দিচ্ছিলাম। আর আমাদের পুজোর যে আসন সেটা থাকতো আমার শাশুড়ির ঘরে। তো পুজো দিতে গেলে দেখতাম আমার যে জগৎবন্ধুরের চিত্রপটটা আমি কিনেছিলাম পুজো দেওয়ার জন্য, সেই চিত্রপটটা যে জায়গায় রাখতাম মানে ঠিক তার অন্য জায়গায় সরানো। তো সেটা আবার ঠিক করে দিতাম, কিন্তু পরের দিন দেখতাম সে আবার অন্য জায়গায় সরানো। তো দেখতাম যে এক এক দিন এক এক জায়গায়। বাড়িতে শাশুড়ি, ননদ ছিল, সবাই ছিল, কিন্তু পুজোটা কিন্তু সবসময় আমিই দিতাম। কিন্তু ওরা হয়তো আমার চিত্রপটটা আমি আসনে রেখেছি, ওদের হয়তো তেমন একটা ভালো লাগলো না ব্যাপারটা। আর এদিকে যখন আমরা গুরুদেবের সাথে দেখা করতে যেতাম, তখন গুরুদেব বলতো যে ঠিকঠাক মতো পুজো দিচ্ছ তো। তো তখন কেমন যেন একটা মন খারাপ লেগে থাকতো, মানে মনটা খারাপ হয়ে যেত, ওইভাবে বলতেও পারতাম না। আর তা দেখে একদিন বর্ণিতার বাবা বললো যে আমি তোমার জন্য ছোট দেখে একটা সিংহাসন এনে দেবো। তো তারপর এভাবে বেশ কয়েকদিন যাওয়ার পরে দেখি হঠাৎ করে একদিন একটা ছোট্ট দেখে সিংহাসন নিয়ে আসলো আমার জন্য। তো এটা দেখে বাড়ির সবাই আমার দিকে হঠাৎ করে তাকাইছিল, ভাবছে যে আমি নাকি কি করে ফেলছি। তো যাই হোক, তারপর আমি আমার ওই ছোটো আসনেই আমার রাধা গোবিন্দের, তারপর নিতাই গৌর সুন্দর আর প্রভু জগৎবন্ধু সুন্দরের ওখানে পুজো দিতাম মন ভরে। আর ভিডিওতে যে আসনটা দেখতে পাচ্ছ, এটাই কিন্তু সেই ছোট্ট আসনটা। আর আমার গুরুদেব কিন্তু ঠিক এইভাবে চিত্রপটগুলো সাজিয়ে রাখতে বলেছিল। তো তারপর আমি একটা নামযজ্ঞে গিয়েছিলাম, সেখান থেকে আমি আমার এই ছোট্ট গোপালকে আনি। ছোট্ট গোপাল এনেছি অনেক দিন পর। আমার বর্ণিতা যখন হয়েছে, বড় হয়ে গেছে, বর্ণিতা যখন 3 বছর, তখন আমি আমার এই গোপাল সোনাকে প্রথম আনি। তো এই গোপাল সোনাই আমার জীবনের প্রথম গোপাল। তো তারপরে ব্রজ আসে আস্তে আস্তে, তারপর ব্রজের জন্য আরেকটা আসন করি। তো এইভাবে আমার ঠাকুরঘরটা আস্তে আস্তে বড় হয়ে যায়। আর এখন আমি মন ভরে ভগবানের সেবা করি। আর এখন গুরুদেব যদি কিছু জিজ্ঞাসা করে, এখন আর বলতে কোনো দ্বিধাবোধ করি না। এখন সত্যি অনেক শান্তিও লাগে। আসলে কারোর জন্যই কারো কিছু থেমে থাকে না, এটাই সত্য। আর ভগবান একটা না একটা ব্যবস্থা করেই দেয়। তো এই আমার ঠাকুর ঘরের প্রথম সিংহাসনের গল্প। তো ভিডিওটি কেমন লাগলো সবাই অবশ্যই জানিও।